সম্মানিত উপস্থিতি, মুসলিম কেরাম, আমরা আজকের জুমার দিনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো হাশরের ময়দানে মানুষের অবস্থা। আমরা জানি হাশরের ময়দানে আল্লাহ তাআলা জাতির বিচার সম্পন্ন করবেন। সেজন্য আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, এবং সেই দিনে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচার সম্পন্ন করবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক। দুনিয়াতে যারা সঠিকভাবে বিচার পায়নি, দুনিয়াতে যারা অন্যায় অত্যাচারের শিকার হয়েছে, অর্থনৈতিক সমস্যা অথবা সামাজিক স্ট্যাটাস না থাকার কারণে পৃথিবীতে যারা সঠিকভাবে বিচার কার্য সম্পন্ন হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেনি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের কাছেও তাদের ন্যায্যতা ফিরিয়ে দিবেন। সর্বোপরি কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সকল মানুষকে উত্থাপিত করবেন, সেই সময়টাতে নিঃসন্দেহে কোনো দল মতকে স্পেসিফিক করে সেই হাশরের ময়দানে উত্থাপিত করবেন না। সবাইকে একসাথে একত্রেই একটি ফুৎকারের মাধ্যমে হাশরের ময়দানে জমিন থেকে তাদেরকে উদ্গত করাবেন। যদিও সেই জমিন চেঞ্জ হয়ে যাবে, ইয়াউমা ইউবাদদালুল আরদু গায়রাল আরদ। আজকে যেই জমিনে আমরা আছি, আজকে যেই জমিনে আমাদেরকে কবর দেওয়া হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে তুলবেন ঠিকই, এই জমিনে তুলবেন, কিন্তু জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে। হাশরের ময়দানে যে জমিন থাকবে, সেই জমিনের এক দিগন্ত থেকে অপর দিগন্ত দেখা যাবে, কারণ সেটা হবে ফ্ল্যাট, অর্থাৎ সমান। বর্তমানে আমরা যেই জমিনে বসবাস করি সেই জমিনটি ফ্ল্যাট না, এটা হলো সার্কেলের মতো, ঘূর্ণায়মান। যেমন আমরা একটা বলের সাথে তুলনা করতে পারি। পৃথিবীটা কিছুটা গোল, সামান্য চ্যাপ্টা আছে, কিন্তু বেসিক্যালি আমরা সহজে বলতে পারি যে পৃথিবীটা গোল। আমরা এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আমরা যদি নিচে খোদাই করতে 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 একদম অপর পৃষ্ঠে চলে যাই, তাহলে আমরা সেখানে ভিন্ন কিছু মানুষ পাবো। যেমন বাংলাদেশকে যদি আমরা গর্ত করে ঠিক তার বিপরীত পার্শ্বে চলে যাই, তাহলে আমরা কোন দেশে যাব জানেন আপনারা? চিলিতে। আর্জেন্টিনার পাশের যে দেশ চিলি, ওইটার পাশে একটা খাদ আছে, ওইখানে গিয়ে আমরা উঠব যদি আমরা বাংলাদেশ থেকে ডিরেক্টলি পৃথিবী ছেদ করে অপর প্রান্তে চলে যাই। তো পৃথিবীটা হলো গোল, এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখা যায় না। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের দৃষ্টি যতই শক্তিশালী হোক না কেন, আমরা অবশ্যই আর্জেন্টিনার মানুষকে দেখতে পাবো না, কারণ তারা আমাদের নিচে অবস্থান করছে। আবার আর্জেন্টিনার মানুষও আমাদেরকে দেখতে পাবেন না, কারণ পৃথিবীটা গোল। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেই জমিন রাখবেন, সেটা এরকম গোল হবে না। আজকের মসজিদটা যেরকম আপনারা ফ্ল্যাট দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই কোনায় বসে থাকা একজন ব্যক্তি চাইলেই ওই কোনার মানুষকে দেখতে পাবেন, ওই কোনায় বসে থাকা ব্যক্তি সহজে এই কোনার মানুষকে দেখতে পাবেন। কিয়ামতের দিনও এক দিগন্ত থেকে অপর দিগন্ত দেখা যাবে। কিয়ামতের দিন যেহেতু জমিনটা ফ্ল্যাট হবে, জমিনটা সমতল হবে, বাংলায় সমতল বলে, যেহেতু জমিনটা সমতল হবে, সেজন্য সকল দিগন্ত মানুষ একসাথে দেখতে পাবে। তো জমিন পরিবর্তন হবে, কিন্তু মানুষগুলো ঠিকই থেকে যাবে। যখন আল্লাহ তাআলা সকল মানুষকে কিয়ামতের দিন উত্থাপিত করবেন, বিচার কিন্তু সকলের করা হবে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল জাতির বিচার করবেন না, বিচার করা হবে কেবলমাত্র মুসলিমদের। তাও মুসলিমদের একটা অংশের বিচার করা হবে, হিসাব নিকাশ নেওয়া হবে। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? কথা ক্লিয়ার হচ্ছে? হয়তো আমার গলার কারণে আওয়াজ একটু ফ্যাকাশে মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদিও ধীরে বলছি, কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনুন, শিক্ষার অনেক কিছু আছে। তো বলছিলাম, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা দুই শ্রেণীর বিচার করবেন না। বিচার বলতে তাদের হিসাব নিকাশ গ্রহণ করা হবে না। একটা শ্রেণী হলো মুসলিমদের, যাদের ব্যাপারে গত সপ্তাহে আমরা একটা হাদিস উপস্থাপন করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে দেখানো হলো, আমি দেখতে পেলাম, অর্থাৎ কিয়ামতের দিনে যখন আমি সিজদা থেকে মাথা তুলব,
তোলার পরে আমি দেখতে পাবো রজুলুন মাআহু রহতুন, নাবিয়ুন মাআহু রজুলুন, নাবিয়ুন মাআহু রজুলান, নাবিয়ুন মাআহু রহতুন, নাবিয়ুন মাআহু লাইসা আহাদ আও গায়রু আহাদ আও কামা ক্বাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন যখন আমাকে উত্থাপিত করা হবে তখন আমি সকল নবীর সকল উম্মতকে দেখতে পাবো। নবী মোট কয়জন? নবী সর্বমোট কয়জন? আমরা এর আগে অনেকবার বলেছিলাম নবী মোট কয়জন? 1,24,000। 1,24,000 বলেন নবী। রাসূল কয়জন? রাসূল সর্বমোট কয়জন? 315 জন। আর এর মধ্যে কোরআনে কয়জন রাসূলের নাম এসেছে? 25 জনের। 25 জন রাসূলের নাম এসেছে। কিন্তু আসমানি মহাগ্রন্থ অর্থাৎ গুরুত্বপূর্ণ 4 কিতাব 4 জন নবীকে প্রদান করা হয়েছে। এগুলো বেসিক নলেজ, এগুলো আমাদের জানা থাকা উচিত। তা আমরা যেটা বলছিলাম সেটা হলো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্থাপিত হওয়ার পরে এই যে 1,40,000 নবী, প্রত্যেকটা নবীর উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে আইডেন্টিফাই করতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো তিনি দেখবেন যে কোন নবীর সাথে মোটামুটি ছোটখাটো একটা দল আছে, অর্থাৎ এই নবীর সাথে এতগুলো মানুষ ইসলাম গ্রহণ করেছিল। আবার কোন নবী পাবেন যার সাথে মাত্র 2 জন আছে, অর্থাৎ কেবল 2 জন মানুষ তার ধর্ম গ্রহণ করেছে, তার দাওয়াত কবুল করেছে। কোন নবী পাবেন যার সাথে মাত্র 1 জন, তিনি এত লম্বা সময় দাওয়াত দিয়েছেন কিন্তু ইসলাম গ্রহণ করেছে মাত্র 1 জন। আবার এমনও কোনো নবী পাবেন যার সাথে কোনো মানুষই নাই, অর্থাৎ তিনি দাওয়াত দিয়ে গেছেন পুরো জীবন কিন্তু একজন মানুষও তার দাওয়াত গ্রহণ করে নাই। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে একটা দল দেখানো হবে যাকে দেখে আমি বুঝবো যে পুরো দিগন্ত যেন মানুষে একদম ছেয়ে গেছে, অন্ধকার কালো হয়ে গেছে। আকাশে যখন মেঘ বেশি জমে যায়, মেঘ যদি অল্প থাকে তাহলে আমরা সেটাকে সাদা দেখতে পাই। আপনারা যে আকাশে তাকিয়ে যে সাদা অংশগুলো দেখেন এগুলো মূলত কি? এটা আকাশ না, এটা সাদা মেঘ। যদি আকাশে মেঘ না থাকে তখন আমরা নীল দেখতে পাই। এটা হলো বৈজ্ঞানিক কারণে। যদি আমরা একটু সংক্ষেপে বলি, যখন আকাশে কিছু দেখা যায় না তখন আমাদের দৃষ্টি তো আর প্রথম আসমান পর্যন্ত পৌঁছাতে পারবে না, আমাদের তো চোখের সেই পাওয়ার নাই। তো যেহেতু আমরা কিছুই দেখতে পাই না, এই কিছু না দেখতে পাওয়ার কারণে এই রশ্মিটা আমাদের কাছে নীল দেখায়। তো আমরা যখন আকাশে মেঘ দেখতে না পাই তখন আমরা নীল রং দেখতে পাই, এই জন্য আমাদের কাছে মনে হয় আকাশ নীল। আর যখন আকাশে মেঘ থাকে তখন আমরা মনে করি যে আকাশ সাদা। কিন্তু প্রকৃতপক্ষে যখন মেঘের পরিমাণ বেশি হয়ে যায়, পুরো আকাশ মেঘে ছেয়ে যায়, তখন রং কি হয়ে দাঁড়ায়? কালো, অন্ধকার হয়ে যায়। দিনের বেলা আমরা অন্ধকার দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আমাকে দেখানো হবে এত বিশাল এক জনপদ, এত বিশাল এক সংখ্যা, যে তাদের কারণে, এত সংখ্যাধিক্যের কারণে মনে হচ্ছে যে পুরো দিগন্ত যেন কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে এইটাই হলো আপনার উম্মত, এই বিশাল সংখ্যা এটা আপনার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যেই কথা সেটা আমাদের খুতবার সাথে সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফীহিম সাবউনা আলফ ইয়াদখুলুনা আল জান্নাহ বিগাইরি হিসাব। এখানে 70,000 মানুষ থাকবে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন কোনো রকমের হিসাব নিকাশ ছাড়াই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমরা গত সপ্তাহে বলেছিলাম। তখন একজন ব্যক্তি, একজন সাহাবী এই হাদিস শোনার সাথে সাথে তিনি কি করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে বললেন যে আল্লাহ রাসূল আপনি দোয়া করেন যে আমি যেন তাদের অন্তর্ভুক্ত হই। সেই সাহাবীর নাম কি? উকাশা। আমরা গত সপ্তাহে বলেছিলাম। তো উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন যে আল্লাহ রাসূল আপনি দোয়া করেন যাতে করে আমি ওই দলের অন্তর্ভুক্ত হই যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন কিয়ামতের দিন উত্থাপিত করে, কিন্তু একবারের জন্য তাদের কাছে হিসাব চাইবেন না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেনে নিলেন, তাকে জান্নাতের জন্য হিসাব নিকাশ ছাড়াই যারা জান্নাতি হবে তাদের অন্তর্ভুক্ত করে নিলেন। আল্লাহু আকবার। তা আমরা বলছিলাম যে একটা শ্রেণী হবে মুসলিমদের মধ্য থেকে যাদের হিসাব নিকাশ করা হবে না, আরেকটা শ্রেণী যাদের হিসাব নেওয়া হবে না সেটা হলো কাফের শ্রেণী। সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা কাহফের শেষের দিকে বলছেন যে উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এরা হলো সেই দল
যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে অস্বীকার করেছে, ফাহাবিতাত আমালুহু, তাদের সকল আমলকে নষ্ট হয়ে গেছে, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, সেই কিয়ামতের দিনে আমি তাদের জন্য কোনো রকমের দাড়িপাল্লা রাখবো না। অর্থাৎ যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় বিশ্বাস করে না, যারা ইসলাম গ্রহণ করেনি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে স্বীকার করেনি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি নবুয়তে বিশ্বাস স্থাপন করেনি, এই কাফেরগুলোর জন্য কোনো রকমের হিসাব নিকাশ নাই, তাদের কোনো হিসাবই নেওয়া হবে না। কারণ প্রধান শর্ত ছিল হিসাব নিকাশ কখন নেওয়া হবে, যখন আপনার ঈমান আছে। এখন আপনার ঈমান থাকার পরে, প্রথম পূর্ব শর্ত পূরণ হওয়ার পরে এখন হিসাব করা হবে যে আপনার আমলের মধ্যে ভালো কতটুকু আর খারাপ কতটুকু। দাড়িপাল্লা তো এজন্যই, তাই না? এজন্যই তো দাড়িপাল্লা, যে হিসাব করা হবে, মেপে মেপে দেখা হবে যে আপনি ভালো আমল করে কতটুকু সওয়াব অর্জন করেছেন আর খারাপ আমল করে আপনি পাপ কতটুকু অর্জন করেছেন। কিন্তু যে ব্যক্তি ঈমানই আনে নাই, তার তো ভালো খারাপের কোনো অপশনই থাকে না, সে বাই ডিফল্ট জাহান্নামী, কোনো রকমের শর্ত ছাড়াই। সে জীবনে যত ভালো কাজই করুক না কেন, হতে পারে সে দুনিয়াতে কিছু ভালো কাজ করেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, অথবা মানুষের উপকার করেছে, কিন্তু প্রথম পূর্ব শর্ত যেহেতু সে আদায় করতে পারে নাই, সুতরাং এই মানুষটা কোনোভাবেই জান্নাতে প্রবেশ করবে না, এবং কি তার জন্য জান্নাত সম্পূর্ণরূপে হারাম। একজন আমাকে বলছিলেন যে এই জিনিসটা আমার কাছে যৌক্তিক মনে হয় না, এটা কিভাবে হতে পারে? একজন ব্যক্তি দুনিয়াতে সব রকমের ভালো কাজ করলেন, কেবলমাত্র ইসলাম গ্রহণ না করার কারণে তিনি চিরস্থায়ী জাহান্নামে থাকবেন। আর একজন ব্যক্তি কেবলমাত্র ইসলাম গ্রহণ করলেন, কিন্তু জীবনে কিছু কিছু খারাপ আমল করার পরেও একটা সময় গিয়ে তিনি জান্নাতে যাবেন। তো কিছু কিছু মানুষের কাছে এই বিষয়টা অনেকটা অড মনে হয়, যে যৌক্তিক মনে হয় না, মনে হয় যে আল্লাহ তাআলা তাদের সাথে সুবিচার করেন নাই। আপনাদের কাছেও কিরকম মনে হয়? আমি তাকে সাথে সাথে একটা উদাহরণ দিলাম, যে ধরেন একটা ছেলে সমাজের প্রত্যেকটা মানুষের সাথে ভালো আচরণ করে, দেশের প্রত্যেকটা মানুষ তাকে ভালো বলে জানে, এবং যত রকমের ভালো কাজ আছে সে বেছে বেছে করে, মানুষের উপকার করে, কিন্তু সে তার বাপ মাকে ভাত দেয় না, সে তার বাবা মাকে মূল্যায়ন করে না, বাবা মাকে অস্বীকার করে। আপনার কাছে কি মনে হয় যে এই লোকটা আপনার কাছে সম্মান পাওয়ার উপযুক্ত? তখন তিনি বলছেন যে এটা তো পূর্ব শর্ত, আমি সমগ্র দুনিয়াবাসীর কাছে ভালো হলাম, কিন্তু যারা আমাকে জন্ম দিলেন, যারা আমাকে বড় করেছেন, আমি বড় হওয়ার পরে তাদেরকেই অস্বীকার করব, এটা তো অযৌক্তিক, এটা মানা যায় না। তো আপনার সকল ভালো আমল ফিকে হয়ে যায় এই অন্যায়ের কাছে, যে যিনি আপনাকে সৃষ্টি করলেন, যিনি আপনাকে দুনিয়াতে পাঠালেন, যার নিয়ামত আপনি অফুরন্তভাবে ভোগ করছেন, যার সকল রকমের নিয়ামতকে আপনি এক এক করে ব্যবহার করছেন, তার সাথে আপনি প্রতারণা করে, তার সাথে অন্যায় করে আপনি সৃষ্টিকুলের সাথে ভালো থেকে আপনি জান্নাত পেয়ে যাবেন, এইটা কখনোই যৌক্তিক হতে পারে না। তো ওইটা যদি আপনি না মানতে পারেন, তাহলে এইটা কেন মানতে পারছেন না? আপনার কাছে মনে হচ্ছে দুনিয়াবাসীর কাছে ভালো হলো, যে ছেলেটা তার বাবা মার কাছে ভালো না, যে বাচ্চাটা তার বাবা মার কাছে ভালো হতে পারে নাই, সে সত্যিকার অর্থেই খারাপ সন্তান, সে কোনোভাবেই মার্সি অথবা কোনো রকমের ভালো কিছু ডিজার্ভ করে না। এই ঠিক একই শর্তে যেই মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করলো, যে স্রষ্টা তাকে দুনিয়াতে পাঠালেন, সৃষ্টি করলেন, সকল নিয়ামত দিলেন, তাকেই সে অস্বীকার করে বসলো, তাহলে এই ব্যক্তিটা কিভাবে স্রষ্টার নৈকট্য পেতে পারে, কিভাবে সে স্রষ্টার জান্নাত পেতে পারে? এটাও ঠিক একই রকম ভাবে অযৌক্তিক। তো আমরা বলছিলাম যে ঠিক একই শর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তার প্রতি ঈমান আনে নাই, তাদের কোনো রকমের বিচার ফয়সালা করবেন না, তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে প্রবেশ করাবেন। এখন এর মধ্যে তাদেরকে ভাগ করবেন কিভাবে? কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে উত্থাপিত করবেন, তখন আল্লাহ তাআলা আদেশ করবেন যে প্রত্যেকেই যেন আইয়াত্তাবিউ কুল্লামা ইয়াবুদ, যেই ব্যক্তি যার ইবাদত করেছে, যার অনুসরণ করেছে, সে যেন তার পিছনে চলে যায়। ফা ইয়াত্তাবিউ শামসা মান কানা ইয়াবুদু শামস, যেই মানুষগুলো দুনিয়াতে সূর্যের পূজা করত, সূর্যের ইবাদত করত, তারা সূর্যের পিছনে চলে যাবে।
যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের পিছনে চলে যাবে, যারা লাত মানাত ওজ্জার মতো মূর্তির পূজা করত তারা মূর্তির পিছনে চলে যাবে, যারা আল্লাহকে ছেড়ে গাউসুল আজমের নামে ব্যক্তিদের পূজা করত তাদের পিছনে চলে যাবে, যারা আল্লাহকে ছেড়ে মাজারের বাবার পূজা করত তারা মাজারের বাবার পিছনে চলে যাবে, যারা ইসলামকে ছেড়ে টাকার পূজা করতে হয়তো বা তারা সম্পদের পিছনে চলে যাবে। সুতরাং প্রত্যেকেই যার পূজা করত তার পিছনে চলে যাবে, কারণ তারা বাধ্য, আল্লাহ তাআলা আদেশ করেছেন। তো খুব সহজভাবেই তাদেরকে আইডেন্টিফাই করা হয়ে গেছে, প্রত্যেকেই ভিন্ন ভিন্ন হয়ে ভাগ ভাগ হয়ে গেছে, যে এরাও আল্লাহর ইবাদত করে নাই, ওই দল আল্লাহর ইবাদত করে নাই। কারণ যারা সূর্যের ইবাদত করেছে তারা কি আল্লাহর ইবাদত করেছে? যারা মাজারে গিয়ে সিজদা দিয়েছে তারা কি আল্লাহকে সিজদা দিয়েছে? যারা আল্লাহ ছাড়া অন্যকে স্রষ্টা হিসেবে গ্রহণ করেছে তারা কি আল্লাহর মার্সি পাওয়ার উপযুক্ত, আল্লাহর অনুগ্রহ পাওয়ার উপযুক্ত? না। সুতরাং তাদেরকে সহজেই ভাগ করে ফেলা হবে, যে তাদের হিসাবই নেওয়া হবে না, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে নাই, তারা আল্লাহর ইবাদতই করে নাই, তারা আল্লাহকে স্রষ্টা হিসেবে মেনেই নেয় নাই। এই জায়গা থেকে তাদেরকে খুব সহজেই বিভক্ত করে ফেলা হবে। এখন এখানে বাকি থেকে যাবে মুসলিমরা এবং আরেকটা শ্রেণী, তারা হলো মুনাফিকরা। মুনাফিকরা এই জায়গা থেকে বেঁচে যাবে, কারণ মুনাফিকরা প্রকাশ্যে আল্লাহর ইবাদত করেছে, অপ্রকাশ্যে যদিও তারা আল্লাহর ইবাদত করে নাই, কিন্তু প্রকাশ্যে তো আল্লাহর ইবাদত করেছে, এবং অন্য কোনো কিছুর ইবাদতও তারা করে নাই। সুতরাং এই জায়গায় মুনাফিকরা বেঁচে যাবে এবং মনে মনে তারা খুব খুশি হয়ে যাবে যে আমরা দুনিয়াতেও আল্লাহকে ধোঁকা দিয়েছি, দুনিয়াতেও মুসলমানদেরকে ধোঁকা দিয়েছি, কিয়ামতের দিনও আল্লাহ আমাদেরকে ধরতে পারে নাই, আল্লাহ আমাদেরকে আজকেও ধরতে পারে নাই, কারণ আমরা তো আল্লাহর ইবাদত করেছি প্রকাশ্য। মুনাফিকরা বেঁচে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আকৃতি নিয়ে আসবেন, বিগয়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা। তারা আল্লাহ তাআলাকে যেই আকৃতিতে জানে সেই আকৃতির বাহিরে আল্লাহ তাআলা অন্য একটা আকৃতি নিয়ে তাদের সামনে আসবেন। মানে আল্লাহ তাআলার যে নিজস্ব আকৃতি সেই আকৃতি বাদ দিয়ে অন্য কোনো আকৃতিতে আল্লাহ তাআলা সকলের সামনে আসবেন। আসার পরে বলবেন যে আনা রব্বুকুম, আমি তোমাদের প্রতিপালক। তো মুনাফিকরা খুব দ্রুততার সাথে বলে ফেলবে যে হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু তাদের মধ্য থেকে মুসলিম এবং মুনাফিক দুই দলই একসাথে এখানে আছে। মুনাফিকরা বলেও বসবে যে হ্যাঁ আপনি আমাদের রব, কিন্তু মুসলিমরা এখানে চুপ থাকবে এবং উল্টো কিছুক্ষণ পরে তারা প্রতিবাদ করবে যে না আপনি আমাদের রব হতে পারেন না। কারণ যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের ভিতরে আল্লাহ তাআলার একটা আকৃতি তৈরি হয়, তারা অনুমান করতে পারে। এবং দ্বিতীয় কথা হলো যে হয়তো বা কিয়ামতের দিনে তাদেরকে জানিয়ে দেওয়া হবে, ইমানদারদেরকে জানিয়ে দেওয়া হবে যে আল্লাহ তাআলা প্রকৃতপক্ষে কেমন। আমাদের দ্বারা এখন এই সামর্থ্য নাই যে আমি আল্লাহ তাআলাকে কল্পনা করব যে আল্লাহ তাআলা এমন, এই সামর্থ্য আমাদের নাই। কিন্তু কিয়ামতের দিনে হয়তো বা আল্লাহ তাআলা ইমানদারদেরকে এই ক্ষমতা দিয়ে দিবেন যে তারা অনুমান করতে পারবে যে যেই আকৃতি নিয়ে ইনি এসেছেন তিনি আমার প্রভু হতে পারেন না। মুমিনরা অস্বীকার করে বসবে, কিন্তু কাফেররা মুনাফিকরা তারা একটু চালাক প্রকৃতির হয়। চালাক প্রকৃতি হওয়ার কারণে তারা সাথে সাথে মেনে নিবে যে ইনি যেহেতু এসেছেন, আজকে কিয়ামতের দিনে তো আল্লাহ দাবি করার আর কেউ নাই। হয়তোবা দুনিয়াতে থাকা অবস্থায় ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, শয়তান নিজেকে আল্লাহ দাবি করেছিল, বড় বড় ক্ষমতাশীল লোকেরা নিজেদেরকে প্রভুর জায়গায় নিয়ে গিয়েছিল, কিন্তু কিয়ামতের দিনে তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই ক্ষমতা। এই বুদ্ধি থেকে তারা আল্লাহ তাআলাকে ওই সূরাতে বলে ফেলবে যে হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু মুমিনরা অস্বীকার করবে যে এই আকৃতি এই সূরত আমাদের রবের হতে পারে না, আমাদের রবের জন্য আমরা অপেক্ষা করছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমরা কিভাবে নিশ্চিত এবং কেন তোমরা তাদের অন্তর্ভুক্ত হলে না যারা আমাকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছে। তখন তারা বলবে যে আমরা দুনিয়াতে থাকা অবস্থায়ও তাদের দলভুক্ত হই নাই, দুনিয়াতেও আমরা তাদের থেকে ভিন্ন ছিলাম, আমরা দুনিয়াতেও কুফফারদের সাথে মুনাফিকদের সাথে একত্রে মিলে চলি নাই, যেটা সাধারণত মুনাফিকরা করে থাকে। মুনাফিকরা সব দলের সাথেই থাকে, কারণ তারা দুনিয়াবি গেইন প্রয়োজন। দুনিয়াতে সে সুখী থাকতে হলে তাকে সব দলের সাথে তালগোল মিলিয়ে চলতে হবে। কারণ দুনিয়াতে যে কোনো দেশেই হোক না কেন, ধরেন বাংলাদেশও এক এক সময় এক এক দল ক্ষমতায় থাকে, অথবা সমাজেও এক এক সময় এক এক মানুষ ক্ষমতায় থাকে, পাওয়ারে থাকে, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা দেশে। তো যেই ব্যক্তি একনিষ্ঠভাবে কোনো একটা দলের সাপোর্ট করে সে ওই দল ক্ষমতা থাকা অবস্থায় সুবিধা ভোগ করবে, আর
যখন সেই দল পড়ে যাবে, অন্য কোনো দল আসবে, সে তখন কষ্টের ভিতরে থাকবে। এটা হলো একনিষ্ঠ কর্মীরা। কিন্তু যারা প্রতারক, যারা এই জায়গায় মুনাফিক, তারা সব দলের সাথেই স্যুট করে। যেই রাজনৈতিক দলই আসুক না কেন, সে ওই রাজনৈতিক দলের সাথে মিলে যায় এবং সে সব রকমের সুবিধা ভোগ করতে থাকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথেই। আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তো যারা একনিষ্ঠ মুসলিম, তারা কখনোই সত্যের ঊর্ধ্বে যাবে না। যারাই ক্ষমতায় থাকুক, যারাই উচ্চ পর্যায়ে থাকুক, সে তার ইমানকে বিক্রি করে কেবলমাত্র দুনিয়ায় সামান্য সময়ের জন্য সুখী থাকার শর্তে কুফফারদের সাথে, মুনাফিকদের সাথে তার ইমান বিক্রি করে তাদের সাথে যুক্ত হতে যাবে না। তো তখন ইমানদাররা বলবে যে, আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা একনিষ্ঠ ছিলাম, এককভাবে আপনার ইবাদত করেছি। তারা যদিও এদিক সেদিক ঘোরাফেরা করেছে, আমরা যাই নাই, আমরা একমাত্র আপনার প্রতিই মনোনিবেশ করেছিলাম, সুতরাং আমরা দুনিয়া থেকেই তাদের থেকে বিচ্ছিন্ন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে, ঠিক আছে, যদি তোমরা সত্যিকার অর্থেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে থাকো এবং আমাকে রব হিসেবে স্বীকার করে থাকো, তাহলে তোমরা দুনিয়াতে ইবাদত করেছো। যেহেতু দুনিয়াতে ইবাদত করেছো, আমাকে সিজদা দিয়েছো, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক তোমাদের মধ্যে, যে কারা সত্যিকার অর্থে ঈমানদার আর কারা সত্যিকার অর্থে মুনাফিক। এটা পরীক্ষা হয়ে যাক। এই হলো সর্বপ্রথম পরীক্ষা। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোড়ালি উন্মোচন করে দিবেন। উন্মোচন করে দিয়ে বলবেন যে, এবার তোমরা সকলেই আমাকে সিজদা করো। সকল মুসলিম এবং মুনাফিক সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্র করে তারপর তাদেরকে বলবেন যে, তোমরা এইবার আমার সিজদা করে দেখাও। আমরা 4-5 মাস আগে সিজদার গুরুত্বের উপরে আলোচনা করেছিলাম। তখন এই আয়াত আপনাদেরকে শুনিয়ে বুঝিয়েছিলাম যে সিজদার গুরুত্ব কেন এত বেশি। তার মধ্যে একটা পয়েন্ট হলো যে, আপনি যত রকমের আকাম কুকাম করছেন দুনিয়ায়, ইবাদত যতই ছাড়ছেন না কেন, যত রকমের পাপের সাথেই যুক্ত হন নাই কেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। এবং আপনি যখন একটা একটা করে অস্বীকার করবেন, আল্লাহ আমাদেরকে সেখান থেকে মুক্ত করুক, আল্লাহুম্মা আমিন। কিন্তু মুনাফিকরা, অর্থাৎ যারা দুনিয়াতে অপকর্ম করেছে, আল্লাহ তাআলা এক এক করে তাদেরকে জিজ্ঞাসা করবেন আর তারা এক এক করে অস্বীকার করতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন যে, এই দুনিয়াতে মানুষের উপরে অত্যাচার করেছো? না আল্লাহ, জীবনে কোনোদিন অত্যাচার করিনি। মদ জুয়া গাঁজার সাথে সম্পৃক্ত ছিল? জি না আল্লাহ, জীবনে কোনোদিন এগুলোর গন্ধ নাকি নিয়ে দেখি নাই। দুনিয়াতে এটা করেছিল? না আল্লাহ। কি বলেন? সব সময় আপনার ইবাদত করেছি, কোনো রকমের পাপের সাথে নিজেকে যুক্ত করি নাই। মানে সব কিছু সে এক বাক্যে অস্বীকার করবে। তখন আল্লাহ তাআলা এগুলোর প্রমাণ স্বরূপ কি করবেন? ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন আল্লাহ তাআলা তাদের মুখে লাগাম মেরে দিবেন। আল্লাহ তাআলা তাদের মুখে তালাবদ্ধ করবেন। তালাবদ্ধ করার পরে তার হাত পা, তার শরীরকে কথা বলার সামর্থ্য দিয়ে দিবেন। তখন তার হাত পা শরীর এক এক করে তার প্রত্যেকটা অপকর্মের ব্যাপারে এক এক করে সাক্ষ্য দিতে থাকবে। তো যদি দুনিয়াতে কোনো ব্যক্তি সিনেমা হলে গিয়ে থাকে, আজান হওয়ার পরেও মসজিদে না এসে থাকে, অথবা মদ জুয়ার আসরে গিয়ে থাকে, সুদ অথবা ঘুষ বাণিজ্যের সাথে নিজেকে সম্পৃক্ত করে থাকে, মানুষের উপরে অত্যাচার করে থাকে, জোরপূর্বক অন্যের সম্পত্তি দখল করে থাকে, এই সকল অপকর্মের প্রমাণ আল্লাহ তাআলা তার শরীর থেকে গ্রহণ করবেন, তার হাত পায়ের মাধ্যমে। কিন্তু সাজদাটা বিপরীত। সাজদার প্রমাণ, সাজদার ব্যাপারে যদি কোনো ব্যক্তি মিথ্যাচার করে, তাহলে তার প্রমাণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন জায়গায় গ্রহণ করবেন, তাকে টেস্ট করানোর মাধ্যমে। আল্লাহ তাআলা ডিরেক্টলি তাকে বলবেন, ও আচ্ছা, তাহলে তোমরা দুনিয়াতে সবাই ইমানদার ছিলা, সবাই আমি আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে সিজদা করেছো? সকলেই বলবে হ্যাঁ আল্লাহ। ওইখানে মুসলিম আছে, মুনাফিক আছে, সবাই একত্রে বলবে যে হ্যাঁ আল্লাহ, আমরা সকলেই বা আমি পার্সোনালি একনিষ্ঠভাবে আপনাকে সিজদা করেছি। তখন আল্লাহ তাআলা তার পাকে উন্মোচন করে দিবেন। আচ্ছা, তা আল্লাহ তাআলার পা কেমন? আমাদের পায়ের মতো না, আমরা জানি না। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কিছুই নাই। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, এখানে সূরা কলামে, যে আল্লাহ তাআলা তার গোড়ালি উন্মোচন করে দিবেন। তো আল্লাহ তাআলার গোড়ালি উন্মোচন করে দেওয়া মানে আমাদের পায়ের গোড়ালি থেকে আমরা আমাদের পা তুললাম, কাপড় তুললাম, বিষয়টা আবার এরকম নয়। সেটা কি রকম, এটা বোঝার ক্ষমতা আমাদের মতো মানুষের নাই। এই সক্ষমতা আল্লাহ তাআলা আমাদের ব্রেইনে দেন নাই। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। মানুষ আল্লাহ তাআলাকে বেষ্টন করতে পারবে না তার জ্ঞান, তার দৃষ্টিচক্ষু অথবা তার অন্তর্চক্ষু দিয়ে। কোনোভাবেই আল্লাহ তাআলাকে
ধারণা করা সম্ভব না যে আল্লাহ তাআলা এমন। আমরা জান্নাতের ব্যাপারে জানি আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে জান্নাত এমন কিছু তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, মা আইনুর রাআত, কোন চোখ সেটা দেখে নাই, এমনকি কোন কান, ওলা উযুনুন সামিআত, কোন কান সেটা শুনে নাই, ওলা খাতারা আলা কলবি বাশার, এমনকি দেখবে তো দূরের কথা, কান দিয়ে শ্রবণ করবে তো দূরের কথা, এমনকি কোন মানুষের অন্তর দ্বারা এটা উপলব্ধি করাও সম্ভব না যে জান্নাত কেমন। সুবহানাল্লাহ, জান্নাত কত সুন্দর, আর কিভাবে আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করেছেন। আমরা হয়তোবা সামান্য বর্ণনা ব্যাখ্যা শুনতে পারি যে জান্নাতে এই আছে সেই আছে, জান্নাতের ফলগুলা দুনিয়ার ফলের মতো হয়তোবা দেখতে এরকমই লাগবে, কিন্তু মিষ্টিটা হবে ভিন্ন রকমের, স্বাদ হবে ভিন্ন রকমের, জান্নাতের গাছ এমন হবে, জান্নাতের এই নহর থাকবে ওই নহর হবে, হয়তোবা আমরা শুনতে পারি, কিন্তু এগুলো আমাদের দ্বারা অনুভব করা অসম্ভব যে আসলে জান্নাতের মধ্যে যা আছে এগুলা কোন ধরনের নিয়ামত। তো যদি আল্লাহর সৃষ্টি জান্নাতই আমি অনুভব করার সামর্থ্য না রাখি, তাহলে কি আমি আল্লাহকে অনুভব করার সামর্থ্য রাখি? না। সুতরাং আল্লাহ তাআলার গোড়ালি কেমন এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা তার গোড়ালিকে উন্মোচন করে দিবেন, উন্মোচন করে দেওয়ার পরে বলবেন যে আসো এবার সকলেই সিজদা দাও। সকলেই কি সিজদা দিতে পারবে? না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াজআলু ফি যুহুরিহিম তাবাকাতান ওয়াহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের পিঠটাকে একটা স্তরের মতো করে দিবেন। এক স্তর বলতে যদি কোনো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকতো তাহলে আমরা সহজে আপনাদেরকে বুঝাতে পারতাম। ধরেন একটা শক্ত কাঠ, শক্ত কাঠ হলো এটা হলো একটা স্তর। আচ্ছা আমরা কাঠের সাথে তুলনা করি তাহলে সহজে বোঝানো সম্ভব। ধরেন একটা শক্ত কাঠ আপনার পিঠের সাথে বেঁধে দেওয়া হলো, আপনি কি আর পিঠকে নোয়াতে পারবেন? সম্ভব না। যদি আমরা সিজদা করতে চাই তাহলে আমাদেরকে পিঠকে কি করতে হবে? বাঁকা করতে হবে। কিন্তু যদি আমার পিঠের সাথে শক্ত কাঠ বেঁধে দেওয়া হয় তাহলে আর পিঠকে বাঁকা করা সম্ভব না। আল্লাহ তাআলা তাদের মেরুদণ্ডটাকেই শক্ত কাঠের মতো বানিয়ে দিবেন, তারা তাদের মেরুদণ্ডকেই আর বাঁকা করতে পারবে না। যখনই তারা সিজদা করতে যাবে তারা উল্টো হুমড়ি খেয়ে পড়বে, তখন এর মাধ্যমে বোঝা যাবে এবং তারা লজ্জিত হয়ে পড়বে যে তারা সত্যিকার অর্থে মুনাফিক এবং আল্লাহ তাআলার সাজদা তারা করে নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রুপটাকে একটা জায়গায় নিয়ে যাবেন, যে জায়গাটা হলো সিরাতের জাহান্নামের যেই পুল, এই পুলের আগের কিছু একটা অংশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হলো ঘোর অন্ধকার একটা জায়গা, অতি অন্ধকার একটা জায়গা, যেখানে কেউ কাউকে দেখতে পায় না। এমনকি এসেছে যে একজন ব্যক্তি তার হাতও দেখতে সক্ষম হবে না, একজন ব্যক্তি হাতকে সে দেখতে পারবে না, এতটাই অন্ধকার থাকবে। এই কিয়ামতের এই সময়টাতে প্রত্যেকটা ব্যক্তি এতটাই অন্ধকারে থাকবে যে সে তার দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে ভয় পাবে যে আসলেই এই অঙ্গ প্রত্যঙ্গ তার কাছে আছে কিনা, কারণ সে কোনো কিছুই দেখতে পাচ্ছে না। অন্ধকারের একটা লিমিট আছে, কিন্তু এটা লিমিটের ঊর্ধ্বে। তো এই অন্ধকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তার আমল অনুযায়ী, ইবাদত অনুযায়ী আলো প্রদান করবেন, নূর প্রদান করবেন। সবাইকেই আল্লাহ তাআলা নূর প্রদান করবেন এবং এখান থেকে কোনো মুনাফিকও বাদ যাবে না। আল্লাহ তাআলা ঠিক যেরকম ভাবে ঈমানদারদেরকে নূর দিবেন, ঠিক একই রকম ভাবে মুনাফিকদেরকেও নূর দিবেন। মুনাফিকদেরকে নূর দেওয়ার দুইটা কারণ হতে পারে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, আপনাদেরকে এই আলোচনা আমরা লম্বা এক সপ্তাহ যাবত করেছি, পুরো এক সপ্তাহ, যে কি কি কারণে কিয়ামতের দিনে ওই সময়টাতে আলো পাওয়া যাবে আমরা লম্বা আলোচনা করেছিলাম। আপনাদের কয়েকটা আমরা স্মরণ করিয়ে দিই। যেমন ধরেন কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে যখন সে তাসবিহ তাহলিল করে এবং তাসবিহ তাহলিলের জন্য তার হাতের আঙুলগুলোকে ব্যবহার করে, তখন এই হাতের আঙুলের এই করগুলো যেগুলো সে তাসবিহ পড়ার জন্য ব্যবহার করেছিল, এই হাতের আঙুলের করগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো দিয়ে ভরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অসংখ্য ঈমানদার, অসংখ্য মুসলিম যারা নামাজের পরে তারা হাতের আঙুলকে ব্যবহার করে তাসবিহ পড়েছিল, তারা তাদের এই হাতের আঙুলের নূর ব্যবহার করে তারা সেদিন সিরাত পার হয়ে যাবে। তো এই জায়গা থেকে আরো একটা জিনিস আপনাদের বুঝে যাওয়ার কথা, যে যারা তাসবিহ পাঠ করার জন্য তসবিহ গ্রহণ করেন, যে কি বলে, ছোট ছোট পাথরের অথবা মুক্তার বিভিন্ন রকমের তসবিহ পাওয়া যায় না বাজারে, যে আমি তো মনে রাখতে পারি না,
তো যেহেতু মনে রাখতে পারি না, সুতরাং এগুলাকে ব্যবহার করি। ভাই, আপনার মনে রাখার প্রয়োজন নাই তো? অসংখ্য আলেম আছেন যারা হাতকে ব্যবহার করতেন কিন্তু গুনতেন না। অসংখ্য আলেম আছেন এরকম। জিজ্ঞেস করা হয়েছিল যে সাহেব, আপনি আঙুল এইভাবে ব্যবহার করছেন আর আপনি সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু আপনি গণনা করতে তো আপনাকে দেখছি না। তখন তিনি বলছেন যে আমি আঙুল ব্যবহার করি এজন্য, কারণ এই আঙুল কিয়ামতের দিনে আমাকে আলো প্রদান করবে। আর আমি গুনি না এজন্য, কারণ যেই স্রষ্টা আমাকে অগণিত হিসাব ছাড়া নিয়ামত প্রদান করেছেন, ওই স্রষ্টার প্রশংসা করব, ওই স্রষ্টার তাসবিহ পাঠ করব, এবং সেটাকে আমি হিসাব রাখবো, সেটাকে আমি গণনা করব, গণনার ভিতরে আমি আমার স্রষ্টার ইবাদত করবো, এটা হতেই পারে না। সুতরাং অসংখ্য আলেম আছেন যারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেছেন, আঙুল ব্যবহার করেছেন, কিন্তু কখনো গোনেন নাই। কারণ স্রষ্টা আমাকে অগণিত নিয়ামত প্রদান করেছেন, আমিও অগণিত স্রষ্টার ইবাদত করে যাব। সুবহানাল্লাহ। তো যারা মনে রাখতে পারেন না, ভাই প্রয়োজন নাই আপনার মনে রাখার। যদি আপনি ভুলে যান, তারপর আপনি আঙুলি ব্যবহার করেন, আপনার তাসবিহ গ্রহণ করার প্রয়োজন নেই। যাই হোক, এটা ভিন্ন টপিক, আমরা সেই আলোচনায় যাচ্ছি না। আরেকটা কারণ হতে পারে, আমরা বলেছিলাম যে গুররান মুহাজ্জালিন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় ওযু করেছেন। সালাত আদায় করার জন্য আমাদেরকে ওযু করতে হয় না? ওযু করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় ওযু করার জন্য যেই যেই অঙ্গ যতটুকু পর্যন্ত ধৌত করেছে, ওযুর পানি তার দেহের যেই অংশ পর্যন্ত পৌঁছেছে, আল্লাহ তাআলা কিয়ামতের এই ঘোর অন্ধকারের দিনে তার ওই ওই অংশটুকুকে আলোতে পরিণত করে দিবেন। সুতরাং আর এই জন্য সাহাবীরা কি করতেন, তারা তাদের হাঁটু পর্যন্ত, সাধারণত আমাদেরকে গোড়ালি পর্যন্ত ধুইলেই যথেষ্ট হয়ে যায়, আমাদের হাতের কনুই পর্যন্ত ধুইলেই আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, ওযু হয়ে যাবে। কিন্তু অনেক সাহাবী আছেন যারা এই হাদিস শোনার পরে তারা ওযু করতেন, কিন্তু তাদের হাত ধৌত করতেন বাজু পর্যন্ত অথবা হাঁটু পর্যন্ত, মুখ ধৌত করতেন, এমনকি তার ঘাড় পর্যন্ত পানি নিয়ে যেতেন। কেন? কারণ এই যে হাদিস শুনেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার ওযুর পানি অনুযায়ী যতটুকু পৌঁছাবে সেই অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে নূর দিবেন। তো আমার ওযুর পানি যতটুকু দূর সম্ভব পৌঁছানো যায় আমি পৌঁছাবো। এখন কথা হলো, এই কথাগুলো কেন বলছি সেটা হলো যে আল্লাহ তাআলা মুনাফিকদেরকেও আলো দিবেন। তার আরেকটা কারণ হতে পারে এইটা, যে যারা মুনাফিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা যদি বলি, যারা মুনাফিক তারাও কিন্তু সালাত আদায় করতো। তারাও এখন সালাত আদায় করলে তারা ওযুও করতো। তো যেহেতু তারা ওযু করতো, হয়তো তারা মুনাফিক, কিন্তু তারা ওযু তো করতো। আর যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে ওযুর পানি যেখানে গিয়ে পৌঁছাবে সেখানে তুমি আলো পাবা, তো যেহেতু তারা দুনিয়াতে থাকা অবস্থায় ওযু করেছে, এই কারণে আল্লাহ তাআলা এই শর্তাধীন হিসাবে তাদেরকে আলো প্রদান করবেন, সেই হিসাবে তারা আলো পেয়ে যাবে। তো এই জায়গায়ও মুনাফিকরা সফল। তারা এক এক করে ভাবতে থাকবে যে জায়গায় জায়গায় আল্লাহকে বোকা বানাচ্ছি, প্রত্যেকটা জায়গায়। আল্লাহ তাআলা আমাদেরকে ধরতেই পারে নাই, দুনিয়াতে যেমন মুসলমান ধরতে পারে নাই, আল্লাহ আমাদেরকে ধরতে পারে নাই, জায়গায় জায়গায় আমরা আলো পাচ্ছি। কিন্তু কোরআনের একটা আয়াত, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারাও প্রতারণা করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলাও তাদের সাথে কৌশল অবলম্বন করবেন, আর তাদের চাইতে বেশি বড় কুশলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়াতে যেরকম তারা প্রতারণা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদেরকে ধোঁকার শিকার করবেন। সেটা কিভাবে, একটু সামনেই আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আলো প্রদান করবেন। আলো প্রদান করার পরে তারা যখনই সামনে যেতে চাইবে, তাদের আলো শেষ হয়ে যাবে, তাদের আলো নিভে যাবে। যখন গুরুত্বপূর্ণ জায়গায় তাদের আলো প্রয়োজন, এই মুহূর্তে পুল পার হতে হবে, এই জায়গাটায় এসে তাদের আলো শেষ হয়ে যাবে। তখন তারা ঈমানদারদেরকে বলবে যে তোমরা আমাদেরকে আলো প্রদান করো, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু, যে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো। তখন মুনাফিকরা ঈমানদারদেরকে বলবে যে আমাদের আলো তো শেষ হয়ে গেছে, তোমাদের আলো এখনো টিকে আছে, তো এক কাজ করো, নাক্তাবিস মিন নূরিকুম, তোমরা আমাদেরকে একটু আলো দাও, আমরা তোমাদের কাছ থেকে একটু আলো নিই এবং একসাথেই আমরা চলি। তখন ঈমানদাররা তাদেরকে বলবে যে কাজ করো, তোমরা একটু পিছনে যাও, দেখো পিছনে কোনো আলো পাওয়া যায় কিনা। তখন তারা ঈমানদারদের কথা শুনে তারা পিছনে যখন যাবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার এবং মুনাফিকদের মাঝে দেওয়াল তৈরি করে দিবেন। যাহিরুহু রাহমা বাতিন মিন কিবালিহিল আযাব, কামাকল আয়াতটা ভুল হয়েছে হয়তো। তো যেখানে বলা হয়েছে যে এর সম্মুখ সারিতে হয়তো বা দেখা যাবে রহমত, কিন্তু এর সম্পূর্ণটাই হলো আযাবে ভরা, এর পিছনটা হলো আযাবে ভরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইখানে প্রতারিত করবেন।
তাদেরকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধোঁকায় ফেলবেন। তারা ঠিক যেরকম ভাবে দুনিয়াতে মানুষকে ধোঁকা দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে এই জায়গায় ধোঁকায় ফেলবেন। আল্লাহ তাআলা বলেন যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। আল্লাহ তাআলা তাদেরকে এমন এক কঠিন জায়গাতে এনে তাদের কাছ থেকে আলো ছিনিয়ে নেবেন এবং তাদেরকে অন্ধকারের মধ্যে ফেলে দিবেন। তাহলে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হচ্ছে। একটা হলো আপনাকে আমি দিব না, আপনি আমার কাছে সাপোজ একটা জিনিস চাইলেন, আমি আপনাকে দিব না, এটা হলো একটা। আরেকটা হলো আপনি আমার কাছে চাইলেন, আমি আপনাকে লম্বা সময় যাব দিনের পর দিন ঘুরিয়েই যেতে থাকলাম এবং আমি আপনাকে আমার পিছনে ঘুরালাম এবং আলটিমেটলি আমি আপনাকে কিছুই দিলাম না। অথবা আপনি আমার কাছে আসলেন, আমি আপনাকে না করে দিলাম। ধরেন আপনি আমার কাছে 1000 টাকা চাইলেন, আমি আপনাকে 1000 টাকা দিতে না করে দিলাম। আরেকজন আমার কাছে 1000 টাকা চাইলেন, আমি তাকে না করি নাই, আমি তাকে 1000 টাকার নোট দিয়েছি। সে খুব আনন্দে তার গুরুত্বপূর্ণ জায়গায় সে টাকাটা খরচ করতে চলে গেল। সে টাকাটা খরচ করতে যাওয়ার সময় জানতে পারে যে টাকাটা জাল। ওকে, তাহলে কষ্ট কে বেশি পাবে? যাকে আমি জাল টাকার নোট দিয়েছি সে বেশি প্রতারিত হবে এবং সে তুলনামূলক বেশি লাঞ্ছিত হবে, অপমানিত হবে এবং কষ্ট ভোগ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ঠিক যেরকম ভাবে মুনাফিকরা মুসলিমদেরকে ধোঁকা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিয়ামতের দিন তাদেরকে ধোঁকায় পতিত করবেন। সুতরাং ঈমানদার ভাইরা আমার, আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা আলোচনা লম্বা করতে যাচ্ছি না। বাকি আলোচনা আমরা আমাদের পরবর্তী খুতবায় উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই ঈমানদারদের অন্তর্ভুক্ত করেন যারা আল্লাহ তাআলার কাছ থেকে চিরস্থায়ী আলো পাবেন এবং সেই আলো দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ তাআলা